শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণম। অজয় কুমার ভট্টাচার্য। পত্রিকার ৩০তম বর্ষ, ষষ্ঠ সংখ্যা, মার্চ ২০১৭। মহাপ্রভু বললেন, কৃষ্ণ নাম শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণম, অর্থাৎ শ্রেয়রূপ শ্বেতপদ্মের উপর চন্দ্রালোক বিতরণ করে। আমাদের জীবনে শ্রেয় আর প্রেয় দুটি দিক। গীতায় বলা হয়েছে, অগ্রে বিষমিব পরিণামে অমৃতোপমম যা তাই শ্রেয়, আর অগ্রে অমৃতোপমম পরিণামে বিষমিব হল প্রেয়, যার সেবায় আমরা আমাদের জীবনকে উৎসর্গ করি। পূর্ণিমার রাতে প্রস্ফুটিত কুমুদের ওপর জ্যোৎস্নার কিরণ যেমন এক মায়াময় আকর্ষণের সৃষ্টি করে, সেরকম কৃষ্ণনাম শুধু শ্রেয়রূপ অধ্যাত্ম পথকে আমাদের সামনে তুলে ধরে না, সাধন পথের অগ্রে বিষমিবর বিষটুকু তুলে নিয়ে সেই পথকে শ্বেত কুমুদের ওপর কৌমুদী বিকিরণের মতো আকর্ষণীয় আর আদরণীয় করে তোলে। এই তুলনাটি অবতারের সম্পর্কেও চলে। তার সামনে উপস্থিত ব্যক্তির মনে হয় যে ঈশ্বর লাভ উদ্দেশ্য তো বটেই, তা লাভও যেন দুরূহ নয়। শ্রী রামকৃষ্ণের কাছে এসে এক পণ্ডিত বলছেন, আপনার এখানে যতক্ষণ ততক্ষণ পূর্ণ বৈরাগ্য। স্বামীজি সম্বন্ধে নিবেদিতা লিখেছেন, স্বামীজির এক অদ্ভুত বৈশিষ্ট্য ছিল, তাঁর কাছে যারা থাকতেন তাদের সকলকে তিনি বড় করে তুলতেন। শ্রী চৈতন্যদেবের কৃষ্ণ নামে তন্ময়তা উপস্থিত ব্যক্তিদের মনকে নির্বিষয় করে দিত। কৃষ্ণ নাম বিদ্যা বধূ জীবনম। বিদ্যা অর্থাৎ পরাবিদ্যা, ইয়য়া তদক্ষরম অধিগম্যতে, যার দ্বারা আমরা ঈশ্বরের পথে অগ্রসর হই। একে বধূর সঙ্গে তুলনা করলেন শ্রী চৈতন্যদেব। সাধ্বী স্ত্রী যেমন পতির অনুগামী আর সব রকমের স্বামীর ধর্মপথের সহায়িকা, সেই রকম কৃষ্ণ নাম জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থেকে তাকে পরাবিদ্যা দান করে। আবার কৃষ্ণ নাম আনন্দাম বুদ্ধিবর্ধনম। নাম করতে করতে মানুষ আনন্দ সাগরে ভাসে। শুধু ভাসে না, তার সে আনন্দ ক্রমবর্ধিত হতে হতে মহাসাগর, অনন্ত সাগরে পরিণত হয়। প্রতিপদম পূর্ণামৃতা স্বাদনম। কবি বলেছেন, পথের প্রান্তে আমার তীর্থ নয়, পথের দুধারে আছে মোর দেবালয়। আনন্দের সন্ধানে কষ্টের পথ চলা এ নয়, এ পথের দুধারে আনন্দের পসরা, প্রতি পদক্ষেপে পূর্ণ অমৃতের আস্বাদন করতে করতে পথ চলা। সর্বাত্মা স্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। অবগাহন স্নান আমাদের শান্তি দেয়, শরীরকে শীতল করে। কৃষ্ণ নামামৃতে কীর্তনকারী স্নাত হয়, আনন্দ সাগরে রসে থাকে। এগুলিই শ্রীকৃষ্ণ সংকীর্তনের বৈশিষ্ট্য। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।